হৃদয় আমার কাজিন। হৃদয় আমার ফুফাতো ভাই। তো আমি আসলে কখনো বুঝতামই না, ছোটবেলায় বুঝতামই না যে আসলে কে আমার ঘরের আর কে অন্য ঘরের। কারণ সবাই সবার একই সাথে খেতাম। হ্যাঁ, এটা আমার কখনো অভিনয় করার কোনো ইচ্ছে ছিল না। নায়িকা হিসেবে শাকিব খান প্রডিউসার হিসেবেও থাকতে চাই। আছে হয়তো মার্কেট আছে, বাট আমার মতো হয়তো অতটা সামনে আসেনি কখনো। প্রস্তুতি নিচ্ছি। আমরা অলরেডি স্ক্রিপ্ট লেভেলে কাজ করা শুরু করে দিয়েছি এবং আমরা এখন স্ক্রিপ্টটা নিয়ে যখন বসবো তখন আমরা হয়তো পুরো প্রিপারেশনটা আমাদের কোথায় কিভাবে হচ্ছে, কিভাবে হবে, কোথায় কোথায় আমরা শুট করব, কতদিনে শুট প্ল্যান হবে, পুরো মানে প্রি প্রোডাকশনে কাজ যেটাকে বলে ওটা আমরা শুরু করে দিব ইনশাআল্লাহ জুন থেকে। যেহেতু মে শুরু হয়ে গেছে, আমার ছোট্ট একটা ব্রেক লাগবে। আমি অনেকগুলো মাস বাইরে আছি। সো এরপর আমি জুন থেকে কাজটা পুরোপুরি শুরু করব। গল্পটা হয়ে গেছে, গল্পটা লেখা হয়ে গেছে। এখন পুরো স্ক্রিপ্টটা এখনো কমপ্লিট হয়নি, তো স্ক্রিপ্টের কাজটাই চলছে। হ্যাঁ, এটা হৃদয় লিখছে, হৃদয় এবং হৃদয়ের টিম মিলে লিখছে। হৃদয় আমার কাজিন। হৃদয় আমার ফুফাতো ভাই, আমার সেকেন্ড কাজিন, মানে আমার বাবার চাচাতো বোনের ছেলে। আমরা যখন বড় হয়েছি আমরা মানে বুঝিনি যে আসলে কে আপন ফুপুর ছেলে আর কে চাচাতো বোনের চাচাতো বোনের হিসাবে যে ফুপু হয় তার ছেলে। কারণ আমরা একই সাথে একই ঘরের, কারণ আমাদের ফ্যামিলিটা অনেক বড় ছিল। সো একই এরিয়ার মধ্যে, দাদা বাড়িতে, তো একই এরিয়ার মধ্যে সবাই আমরা একটা পুরো মানে একটা উঠোনে 6টা বাড়ি আমাদের। আমার হোম ডিস্ট্রিক্ট মেহেন্দিগঞ্জ, আমার দাদা বাড়ি মেহেন্দিগঞ্জ। তো আমি আসলে কখনো বুঝতামই না, ছোটবেলায় বুঝতামই না যে আসলে কে আমার ঘরের আর কে অন্য ঘরের। কারণ সবাই সবার একই সাথে খেতাম। হ্যাঁ, তো ওই হিসেবে আমার কখনো মনে হয়নি যে মানে হৃদয় আমার সেকেন্ড কাজিন বাকি, বা আমার সবসময় মনে হচ্ছে কাজিনের চেয়ে বেশি হচ্ছে আমার ভাই। হ্যাঁ, ওটা ছিল মানে জাস্ট ও শুট করছিল। ওর যেই আপনার ক্রু ছিল, কাস্টিং যারা আপনার ওই ক্যারেক্টারটা করার কথা ছিল, ওরা কোনো একটা কারণে ফ্লাইট মিস করেছে বা কিছু একটা প্রবলেম হয়েছিল। সো আই ওয়াজ সাপোর্টিং হিম ওইখানে আপনার লোকেশন থেকে শুরু করে। তো আই ওয়াজ দেয়ার উইথ হিম। তখন ও টেনশন দেখে আমি বলছি আচ্ছা প্রবলেমটা কি, তখন ও বললো যে আপু এই প্রবলেম। ঠিক আছে, করে দিচ্ছি, কোনো সমস্যা নেই। বাট আমার কখনো অভিনয় করার কোনো ইচ্ছে ছিল না। দেখতে চাইলে তো তারা আমাকে দেখছি, তো তারা আমাকে শাকিব খানের সিনেমাই দেখছে, বাট শাকিব খানের নায়িকা হিসেবে শাকিব খান প্রডিউসার হিসেবেও থাকতে চাই। আমি এই কথাটা অনেকবার শুনেছি, বাট আমি জানি না, হয়তো হতে পারে যে হয়তো বা ফিমেল প্রডিউসার মানে আসে না হয়তো অতটা। আছে হয়তো মার্কেট আছে, বাট আমার মতো হয়তো অতটা সামনে আসেনি কখনো। আর আমি তো জানি না আসলে অনেকেই মানে শাকিব ভাই, যেহেতু শাকিব ভাইয়ের জায়গাটাও তো কাউকে ফিল আপ করতে হবে, হয়তো বা ওই জায়গাটা থেকেই হয়তো আমি চলে এসেছি। কারণ প্রথমবার আমি আমি নিজেই সব কাজ করতে পছন্দ করি। তো আমার ইনভলভমেন্টটা বেশি ছিল, হয়তো বা ক্যামেরার সামনেও আমাকে বেশি দেখা হচ্ছে, এটা একটা কারণ হতে পারে। অন্য প্রডিউসারদের মতো আমি না, আমি একটু ডিফারেন্ট। আমি নিজের কাজটা নিজে করতে বুঝে নিতে পছন্দ করি। তো এই হিসাবেই আমার মনে হচ্ছে যে সবাই আসলে ক্যামেরার সামনে আমাকে বেশি পাচ্ছে। হ্যাঁ, আমি আমার টিমের সাথে থাকতে পছন্দ করি সবকিছুতেই। টিমে কোথায় কি হচ্ছে, সুবিধা অসুবিধা সবকিছু বুঝে নিজের মতো করে চলতেই পছন্দ করি। সো ওইভাবেই আমাকে সব জায়গায় আপনারা দেখছেন। আর সব জায়গায় একজন প্রডিউসারকে দেখছে বলে হয়তো সবাই চাচ্ছে যে একটা ইন্টারভিউ নিয়ে নেই। তো যখন ইন্টারভিউটা নেয় তখন হয়তো ইন্টারভিউটা পাবলিশ হওয়ার পর সবাই দেখে, ওই একটাই কারণ আমাকে বেশি দেখার। আর তেমন কোনো কারণ নেই, অথবা নেক্সট সিনেমাতে কম হবে। প্রথম সিনেমা, বড় সিনেমা, এর জন্য হয়তো বা বেশি দেখা হচ্ছে। নেক্সট সিনেমাতে হয়তো বা কমও হতে পারে, তখন তো আর আমাকে এত লাগবে না, তখন সিনেমার উপরে কথা হবে বেশি। দর্শকের উদ্দেশ্যে বলবো যে আমি আমার মতো করে বরবাদ বানিয়েছি এবং এটা আপনাদের ভালো লেগেছে। ইনশাআল্লাহ আমি নেক্সট প্রজেক্টটাও আপনাদের পছন্দের মতো করে বানানোর চেষ্টা করব এবং আপনারা পাশে থাকবেন। আপনারা বরবাদের পাশে ছিলেন, আমাদেরকে অনেক ভালোবাসা দিয়েছেন। আমরা চেষ্টা করব আপনাদের ভালোবাসাটা ধরে রাখার এবং আমরা চেষ্টা করবো আপনাদেরকে বেস্টটা দেওয়ার। তো আপনারা আমাদের সাথে থাকুন। আর আশেপাশে যাই হচ্ছে ওগুলোতে একদমই মনোযোগ দিবেন না, সিনেমা হলমুখী হন। আমরা সিনেমাটা দিন শেষে আপনাদের জন্যই বানাই। আর যদি কোনো কিছু চোখে পড়ে প্লিজ ওগুলো ইগনোর করবেন আর আমাদের উপর ভরসা রাখবেন। আপনাদের ভরসা, আপনাদের ভালোবাসায় আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমরা যেন মৌসুমী প্রডিউসার যেন না হই, আমরা যেন সারা বছর টিকে থাকতে পারি শুধু আপনাদের ভালোবাসায়। এইটুকু আমার বলার থাকবে যে আপনারা আমাদের ভালোবাসেন, আমাদের সাথে থাকবেন।